প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের চতুর্থ অধ্যায়ে ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং HTML এর উপরে ক্লাস নেব। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি রঞ্জন কুমার অধিকারী, প্রভাষক ICT, শৈলকুপা মহিলা ডিগ্রি কলেজ, শৈলকুপা, ঝিনাইদহ। এই অধ্যায়ে শিখন ফল। এই অধ্যায় পাঠ শেষে তোমরা যা শিখতে পারবা সেটা হচ্ছে ওয়েব ডিজাইনের ধারণা ব্যাখ্যা করতে পারবা, ওয়েবসাইটে কাঠামো বর্ণনা করতে পারবা, HTML এর ধারণা ব্যাখ্যা করতে পারবা, HTML ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইন করতে পারবা, ওয়েবসাইট পাবলিশ করতে পারবা। আজকের পাঠ ওয়েব পেজের বিষয়বস্তু, ওয়েবসাইট, ওয়েব পোর্টাল, IP অ্যাড্রেস, ডোমেইন নেম, ওয়েব অ্যাড্রেস, ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন। ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ও ইন্টারনেট ব্রাউজারে ব্যবহারের জন্য উপযুক্ত। ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। ওয়েব পেজ সাধারণত HTML দ্বারা তৈরি করা হয়। ওয়েব পেজের বিষয়বস্তু। ওয়েব পেজে টেক্সট বা লেখা, ছবি, গ্রাফিক্স, অ্যানিমেশন ছাড়াও বিভিন্ন ধরনের ডেটা ফাইল, ভিডিও, অডিও এবং অন্য কোনো পেজের লিংক থাকতে পারে। আর ওয়েব পেজের বিষয়বস্তু ব্রাউজারে প্রদর্শন করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম ফাইলের প্রয়োজন হয়, যেমন টেক্সট ডেটা ফাইল, ছবি ও গ্রাফিক্স ফাইল, ভিডিও এবং অডিও ফাইল। প্রিয় শিক্ষার্থী, এবার ওয়েবসাইট কাকে বলে? ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোনো কম্পিউটারে বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখা যায়, তাই হলো ওয়েবসাইট। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ওয়েব পেজ যা ইন্টারনেটের মাধ্যমে ওয়েব ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করে দেখা যায়। প্রিয় শিক্ষার্থী, এবার ওয়েব পোর্টাল কাকে বলে সেটা আমাদের জানতে হবে। ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইটের বিভিন্ন লিংক, কন্টেন্ট ও সার্ভিস বা সেবা সংগ্রহ যা ব্যবহারকারীদের তথ্য জানানোর জন্য সহজবোধ্যভাবে উপস্থাপন করা যায়। ওয়েবসাইটের যে কোনো একটি সার্ভিস ওয়েব পোর্টালের একটি অংশ হতে পারে। কোনো এয়ারলাইন কোম্পানির ওয়েব পোর্টাল ফ্লাইটের সময়সূচি জানা বা টিকিট বুকিং এর ব্যবস্থা হতে পারে। ই-কমার্স ওয়েবসাইটগুলিতে পণ্যের বিজ্ঞাপন এবং পণ্য কেনাবেচা করার সার্ভিস ওয়েব পোর্টাল হতে পারে। একটি পোর্টাল পেজে বাহিরের সোর্স হতে তথ্য উপস্থাপনের ব্যবস্থা থাকে, যেমন আবহাওয়া, বার্তা, সংবাদ ইত্যাদি। এবার IP অ্যাড্রেস, মোস্ট ইম্পর্টেন্ট একটা থিম, যেটা হচ্ছে IP অ্যাড্রেস। বিশ্বের প্রতিটি মানুষের যেমন পরিচয়ের জন্য একটি সুনির্দিষ্ট নাম আছে, এক বা একাধিক গ্রামে একাধিক ব্যক্তির থাকতে পারে, কিন্তু প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা ঠিকানা আছে। টেলিফোনের ক্ষেত্রেও প্রতিটি ফোন সেটের জন্য একটি নম্বর আছে, বা মোবাইল সেটের জন্য যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি আমরা, প্রত্যেক অ্যান্ড্রয়েড সেটের আলাদা আলাদা নাম্বার আছে, IP অ্যাড্রেস আছে। তেমনি ইন্টারনেটের প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি থাকে, যাকে IP অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস নামে পরিচিত। IP অ্যাড্রেসের প্রথম দুইটি অক্টেটকে নেটওয়ার্ক আইডি এবং পরের দুটি অক্টেটকে হোস্ট আইডি বলা হয়। অর্থাৎ IP অ্যাড্রেসে মোট 4টি অক্টেট থাকে। আমরা যে IP অ্যাড্রেসটা এখন ব্যবহার করছি এটা মূলত IPv4 এর 32টি বিট দিয়ে তৈরি এবং এর 4টি অক্টেট দিয়ে তৈরি। প্রত্যেক অক্টেটে 8টা বিট থাকে। তো প্রথম যে দুইটি অক্টেট আছে সেটা হচ্ছে নেটওয়ার্ক আইডি এবং পরবর্তী যে দুইটি অক্টেট আছে সেটা হচ্ছে হোস্ট আইডি। এখন IP অ্যাড্রেস সংখ্যা মনে রাখার অসুবিধার জন্য, বাইনারি সংখ্যাটা মনে রাখা অসুবিধা, এই জন্য এর সমকক্ষ ডেসিমাল সংখ্যা দিয়েও IP অ্যাড্রেস লেখা যায়, আবার হেক্সাডেসিমাল সংখ্যা দিয়েও IP অ্যাড্রেস লেখা যায়। তো আমি এখানে একটা IP অ্যাড্রেস লিখছি
বাইনারিতে যেমন ধরো 1 1 0 0 0 0 0 0 ডট এরপরে 1 0 1 0 0 0 0 0 ডট 0 0 0 0 1 0 1 dot 1 dot 0 0 0 0 0 1 1 1 এবার দেখো এই দুটি হচ্ছে নেটওয়ার্ক আইডি। নেটওয়ার্ক আইডি আর এই দুটি হচ্ছে হোস্ট আইডি। হোস্ট আইডি তাহলে এখানে টোটাল যে নাম্বার যে ডিজিট গুলো আছে দেখো মোট 32টা বিট আছে আর 4টি অক্টেট আছে। এরপর আমরা আসছি ডোমেইন নেম। আইপি অ্যাড্রেস মনে রাখা বেশ কষ্টসাধ্য ব্যাপার। আসলে আইপি অ্যাড্রেস মনে রাখা যায় না, কারণ এখানে অনেকগুলো ডিজিট থাকে, অনেকগুলো বিট থাকে। এই বিটগুলো মনে রাখা খুব কষ্টসাধ্য। তাই মনে রাখার জন্য একটা সহজ পথ হচ্ছে, সেটা হচ্ছে ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস নামে একটি পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন ডোমেইন নেম হচ্ছে এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে শনাক্তকরণের জন্য একটি অদ্বিতীয় অ্যালফানিউমেরিক ক্যারেক্টার বা নাম্বার সংবলিত ঠিকানা। যেমন ধরো smdcollege.com। smdcollege.com একটি ডোমেইন। এটাকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করতে গেলে ডেসিমাল কিছু সংখ্যা আসবে 4টি অক্টেটে, বা বাইনারিতে 4টি অক্টেটে কিছু সংখ্যা আসতে পারে। বাইনারিতে করলে 32টা বিট আসবে। তো প্রত্যেকটা অক্টেটে আলাদা আলাদা ডিজিট ক্যারি করে। এরপরে আসো ওয়েব অ্যাড্রেস। প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট বা অদ্বিতীয় ঠিকানা রয়েছে, যার সাহায্যে ইন্টারনেট সংযুক্ত থেকে যে কোনো জায়গা থেকে ওই ওয়েবসাইটের পেজগুলোকে ওয়েব ব্রাউজারে দেখা বা খুঁজে বের করা যায়। সেই ঠিকানাকেই ওয়েব অ্যাড্রেস বলে। ওয়েব অ্যাড্রেসের বিভিন্ন অংশের নাম ও একটি নমুনা আমরা উল্লেখ করতে পারি, যেমন প্রোটোকল, হোস্ট নেম বা কম্পিউটার নেম, ডিরেক্টরি পাথ, ডকুমেন্ট নেম, অ্যাঙ্কর নেম ইত্যাদি। এরপর আসো ওয়েব ব্রাউজার। এটা মোস্ট ইম্পর্টেন্ট। ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়, কারণ ইন্টারনেট বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্কে সংযুক্ত সকল কম্পিউটারগুলোকে যে সকল ইনফরমেশন রয়েছে তা ব্যবহারের সুযোগ করে দেয়। যে সফটওয়্যারে ইন্টারনেটে ইনফরমেশন বা ওয়েব পেজ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রদর্শনের জন্য কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে। জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজারের নাম যেমন ধরো ইন্টারনেট এক্সপ্লোরার, মোজিলা ফায়ারফক্স, সাফারি, অপেরা মিনি, গুগল ক্রোম ইত্যাদি। এরপর সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন একটি সফটওয়্যার টুলস যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ইনফরমেশন খুঁজে বের করে, যেমন গুগল, ইয়াহু, বিং, এমএসএন ইত্যাদি। সার্চ ইঞ্জিনের কাজ করার ধরন হচ্ছে 3টি প্রধান সফটওয়্যারের মাধ্যমে সার্চ ইঞ্জিন সমূহ তাদের কর্মকাণ্ড সম্পাদন করে। সফটওয়্যারগুলো হলো ওয়েব ক্রলার বা স্পাইডার সফটওয়্যার, ইন্ডেক্স সফটওয়্যার, কুইরি সফটওয়্যার। এরপর আসলে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন দুইটা কাজ করে, একটা হচ্ছে ডাউনলোড, একটা হচ্ছে আপলোড। ডাউনলোড হচ্ছে কম্পিউটারের নেটওয়ার্কে ডাউনলোড হচ্ছে একটি দূরবর্তী সিস্টেম থেকে স্থানীয় সিস্টেমে তথ্য পাওয়ার উপায়, আর আপলোড হচ্ছে
স্থানীয় সিস্টেম বলতে নেটওয়ার্ক বা ইন্টারনেটের সাহায্যে দূরবর্তী কোনো সিস্টেমে তথ্য পাঠানো। আমরা এখানে আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে ডাউনলোড কোনো কম্পিউটার সিস্টেম থেকে ইন্টারনেটের মাধ্যমে অন্য দূরবর্তী কোনো সিস্টেমে তথ্য নেওয়াকে, নিজস্ব সিস্টেমে অন্য দূরবর্তী সিস্টেম থেকে তথ্য নেওয়াকে ডাউনলোড বলে। আর আপলোড হচ্ছে নিজস্ব সিস্টেম থেকে নেটওয়ার্কের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী কোনো সিস্টেমে কোনো তথ্য পাঠানোকে আপলোড বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে আজকে যা যা শিখলাম এগুলো একটু ভালো করে বাসায় দেখবেন। পরবর্তী দিনে আমি HTML এর আরো বেশ গুরুত্বপূর্ণ পাঠ নেব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই আশা ব্যক্ত করে আমি আমার পাঠ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।